এসে গেছি লায়ন্স পয়েন্ট, এটাকে টাইগার পয়েন্টও বলে, তবে এখানকার যা ভিউ সেটা সত্যি কথা ক্যামেরায় তুলে ধরা সম্ভব নয়, সামনে এসেই তবেই দেখতে হবে। আর এখানে বেশ জায়গাটা অনেকটাই বড়, তবে সকাল সকাল এলে একটু ফাঁকা থাকে। আর এখানে কিন্তু খাবারও ব্যবস্থা আছে, তবে দাম কিন্তু অনেক। এখানে ম্যাগি আছে আর ভুট্টাও বিক্রি হচ্ছে, আর তার পাশাপাশি অনেকগুলো পরপর দোকান রয়েছে। 150 টাকা ম্যাগি। আমরা টাইগার পয়েন্ট থেকে এখন এসে গেছি ঘুষি ড্যাম। এখানে কিন্তু বৃষ্টি পড়লে এরকম জলের অবস্থাই থাকে, পুরো দেখো জলে ভর্তি। তো এখানে জুতো পাওয়া যায়, পার পার্সন 30 টাকা করে চটি পাওয়া যায়। তো তোমরা তোমাদের ভালো জুতো এখানে র্যাকে রেখে জুতো নিতে পারো। আর ভেতরে কিন্তু আরও জল আছে, এইটুকুনি দেখে ভেবো না কিন্তু এইটুকুনি। তো আমরাও চটি নিলাম, তো চলো যাওয়া যাক। এখানে যে জলটা দেখছো এটা কিন্তু কম জল, মাঝখানটা একটু বেশি জল, তবে বৃষ্টির সময় কিন্তু এখানে জল আরো বেশি থাকে। তো মেনলি লোনাভলাতে লোকজন আসে বর্ষাটাকে অনুভব করার জন্য। তো বৃষ্টি, তার ওপর এই ড্যামের জলে স্নান, সবকিছু নিয়ে কিন্তু জায়গাটা জাস্ট দারুণই লাগবে। এখন দেখো জলটা কিন্তু বেশ কমই রয়েছে, তবে জুন জুলাই মাসে এই সিঁড়িটা কিন্তু আর দেখা যায় না, তখন পুরো জলে ভর্তি থাকে। আর এখানে লোক কিন্তু এই ড্যামের জলে স্নান করার এনজয়টা করতেই কিন্তু এখানে আসে। তাই জন্য এখানে চেঞ্জিং রুম, লকার এবং বৃষ্টির সময় রেনকোট, স্লিপার সবকিছুরই ব্যবস্থা করা আছে। আমরা কিন্তু এখানে স্নান করিনি, জাস্ট পা ভিজিয়ে জায়গাটা একটু ঘুরে দেখেই কিন্তু আমরা এখান থেকে চলে গেছি। তবে যারা লোনাভলা এসে মনে করছো এই জায়গাটায় স্নান করবে বা একটা দিন এনজয় করবে, তারা কিন্তু অবশ্যই হোটেল থেকে জামা কাপড় এবং নিজস্ব স্লিপার নিয়ে আসতে ভুলো না। কারণ এখানকার স্লিপার গুলো ভালো, তবে সাইজের যেহেতু এদিক ওদিক হচ্ছে, তো সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। এখানে দেখো কি সুন্দর মাছ ঘুরে বেড়াচ্ছে, এটা হচ্ছে ড্যামের ওপর দিকটা, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। আর এই যে জলটাই দেখছো এটা ওভারফ্লো হয়ে কিন্তু এই নিচের সিঁড়ির ধাপগুলো দিয়ে নিচের দিকে যাচ্ছে, তো সেটাকে ঝর্ণার মতো দেখতে লাগছে। আর বেশি লোক হওয়ার কারণে জায়গাটা কিন্তু একটু নোংরাও বটে। ড্যামে আসা যাওয়ার পথে যে দুপাশে দোকানগুলো রয়েছে সেটা হচ্ছে খাবার দোকান মেনলি, আর সেগুলোতেই কিন্তু লকার, চেঞ্জিং রুম সব রয়েছে। তার জন্য তোমাদেরকে সেগুলোকে কিন্তু টাকা দিয়ে ভাড়া করতে হবে। আর খাবার কিন্তু আমার এখানে মোটামুটি লেগেছে এবং দামটা একটু বেশি। আমরা এখন খেতে যাবো হচ্ছে খান্ডালা। আমরা লোনাভলা থেকে কিন্তু খান্ডালায় চলে এসেছি, আর এখন আমরা ঢুকছি হচ্ছে রাজমাচি গার্ডেন। আর এর পাশাপাশি কিন্তু সবকটাই খান্ডালা স্পট আছে, কিছুটা আগে হচ্ছে খান্ডালা লেক, সেটা দেখাবো তোমাদেরকে। আর রাজমাচি গার্ডেন, এখানে আছে মাঙ্কি ভিউ পয়েন্ট, আর একটা কিছুটা এগিয়ে আছে ডিউক নোজ। এখানে কিন্তু কোনো রকম কোনো এন্ট্রি ফি নেই। এই যে এইটা সত্যি কথা বলতে এই যে দৃশ্যটা আমরা দেখছি সেটা চোখে দেখা আর ক্যামেরায় দেখার মধ্যে কিন্তু আলাদাই পার্থক্য। আর দূরে দেখো ছোট ছোট অনেকগুলো, এখানে একটা দেখা যাচ্ছে, আরো দূরে ছোট ছোট অনেকগুলো বেশ ওয়াটারফলস দেখা যাচ্ছে। আর সামনে যে রাস্তা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পুনে মুম্বাই হাইওয়ে।
ভিউ পয়েন্ট আর রাজমাচি ভিউ পয়েন্ট কিন্তু একদম পাশাপাশি, দুটো থেকে ওই একই সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর ওই দুটো দেখার পর আমরা এখন এসে গেছি বাগজাইচি মন্দির। মন্দির থেকে বেরিয়ে মাত্র 2 মিনিটেই হাঁটা পথে আমরা এসে গেছি ডিউক নোজ। এই জায়গাটাকে কিন্তু খান্ডালা ভিউ পয়েন্টও বলে। আর এখান থেকেও দেখো ওই মুম্বাই পুনে হাইওয়েটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এখন এসছি খান্ডালা লেক। খান্ডালা লেক হচ্ছে ম্যানমেড লেক। জায়গাটা কিন্তু খুব সুন্দর এবং অনেকটা এলাকাটা বড়। বেশ সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। আর এই লেকে কিন্তু বোটিং এরও ব্যবস্থা আছে। যারা বোটিং করতে চাইছো তারা এখানে বোটিং করতে পারো। বিকেলবেলা বোটিং হয়। এখন মোটামুটি ওই 4টে মতো বাজে, আর আমরা এসে গেছি নারায়ণী ধাম টেম্পল। জায়গাটা কিন্তু বেশ বড় এবং সুন্দর করে সাজানো। সামনে একটা ছোট পার্কও রয়েছে। পার্কিং এর কিন্তু প্রচুর জায়গা আছে। এখানে মোটামুটি বিকেল বেলাটা আরামসে কাটানোই যেতে পারে। তো চলো মন্দিরটা এখন ঘুরে দেখা যায়। জায়গাটা, মন্দির চত্বরটা কিন্তু খুব সাজানো গোছানো এবং অনেকটা বেশ বড়। আর এখানে কিন্তু ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। যারা দুপুরবেলা আসতে চাইছে তারা কিন্তু এখানে ভোগ খেতে পারো। মন্দিরের কারুকার্য দেখে বেশ কিছুটা সময় কাটিয়ে এখন আমাদের হোটেলে ফেরার কথা। আর এখানে সুনীল ওয়্যাক্স মিউজিয়ামও রয়েছে, যেটা তোমরা যেতে পারো। আর রয়েছে ইমাজিকা অ্যামিউজমেন্ট পার্ক, যেটা অক্টোবরের ফার্স্ট উইক থেকে খোলে, তাই জন্য আমরা কিন্তু খোলা পাইনি। এখন বাজে হচ্ছে 4:30, আর আমরা সাইট সিন কমপ্লিট করে এই মাত্র হোটেলে পৌঁছালাম। তো এখন একটু রেস্ট নেব। আর আমাদের আজকেই কিন্তু লোনাভলা থেকে গোয়ায় বাস আছে। আমরা বাসে করে গোয়া যাচ্ছি। আর বাস হচ্ছে ডলফিন ট্রাভেলসে আমরা বুক করেছি রেড বাস থেকে। তো বাস আমাদের 11টার সময়, রাত 11টার সময় লোনাভলা হাইওয়ে থেকে আমাদের বাস আছে। আমরা এখন ডিনার করতে বেরিয়েছি। আমরা ডিনার করতে বেরিয়েছি 9টার মতো বাজে। হোটেলে এসে একটু ফ্রেশ হলাম, তারপরে বেরিয়ে পড়েছি। হোটেলের ঠিক পাশেই আমাদের এখানে একটা দোকান রয়েছে ভিসাবা বলে, তো সে ডিনার করব। আমরা নিয়েছি চিকেন ললিপপ। গোয়াতে গাড়ি এবং হোটেল কোনোটাই বুক হয়নি, তাই গাড়ি বুক করার কথা চলছে। আর হোটেল কালকে গিয়ে আমরা সিলেক্ট করব। দেখতে দেখতে আমাদের মেন কোর্সও চলে এসছে। এখানে নিয়েছি আমরা চিকেন ফ্রাইড রাইস আর ড্রাই চিলি চিকেন। আমাদের ওম প্যালেস লোনাভলার রুম রেন্ট হচ্ছে 1400 টাকা। আর রুমটা বেশ বড়ই, তোমরা তো দেখেইছো আগে। তো হোটেলটা ভালো। আর তার পাশে যেই খাবার যে জায়গাটা বলছিলাম, এটাও কিন্তু খুব ভালো। প্রাইসটা একটু বেশি হতে পারে, কিন্তু খাবার টেস্ট এবং কোয়ালিটি খুব ভালো। এর বাস হচ্ছে লোনাভলা থেকে
গোয়া যাওয়ার 11টার সময় টাইম ছিল, কিন্তু এখনই দেখাচ্ছে পানভেলে অলরেডি ও 45 মিনিট লেট হয়ে গেছে। তো জানি না কিভাবে কি করব। আমরা অটো বুক করেছি এখান থেকে হাইওয়েতে যাওয়ার জন্য, এটা তো এমনি টোল গেট। অটো এসেও গেছে কিন্তু এখনও দেখাচ্ছে 45 মিনিট লেট। তো এখন কখন বেরোবো সেটাই আমরা কথা বলতে নেমেছি, জানি না কখন বাসে উঠবো। এইটা হচ্ছে আমাদের গোয়া যাওয়ার বাসের কি বলবো রুম। রাত্রিরে আমরা 11টার টাইমের বদলে 12:30 পৌনে 1টা নাগাদ বাসে উঠেছি, আর এখন 7টা মতো বাজে। এখানে একটু স্টপ দিয়েছে এখন বাসটা চার ওয়াশরুম যাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের ডলফিন ট্রাভেলসের বাস। আমরা কিন্তু এখনো বাসেই রয়েছি। আমাদের নেমে যাওয়ার কথা ছিল 11:30টায়, কিন্তু বাস আমাদের লেট। আমাদের নামতে নামতে প্রায় 1টা বেজে যাবে। এই বাসটার ভাড়া নিয়েছে হচ্ছে পার পার্সন 1100 টাকা করে। আমরা লোনাভলা থেকেই বাস ধরেছি গোয়ার জন্য। মেন কিন্তু এই বাসটা আসছে মুম্বাই থেকে। তো তোমরা যদি মুম্বাই থেকেও গোয়া আসতে চাও তাহলেও বুক করতে পারো। এটা হচ্ছে ডলফিন ট্রাভেলসের বাস। আমরা রেড বাস থেকে বুক করেছিলাম। আমাদের ওখানে গাড়িও বুক করা হচ্ছে, আমরা নেবেই আগে গাড়ি পিক করব। যদি কেউ বাসে করে গোয়া আসতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে, যদি ক্যালাঙ্গুট বা বাগা বিচে থাকো তাহলে কিন্তু মাফুসা স্টপেজেই তোমাদেরকে নামতে হবে। ওরা বলে দেবে বাসের লোকেরা কি মাফুসা ওখানে নামলে ক্যালেঙ্গোট আর বাগা বিচ কিন্তু কাছে হবে। কিন্তু আমরা যেহেতু জানতাম না, তাই জন্য আমরা সেফ সাইড হিসাবে পাঞ্জিমতেই কেটে রেখেছিলাম। পাঞ্জিম থেকেই যেহেতু আমাদের গাড়ি বুক করা আছে, তাই জন্য আমরা মাফুসা ছেড়ে দিয়ে আবার পাঞ্জিমেই যাচ্ছি। আর মাফুসার ওখানে একটা বাস স্টপ আছে, ওখানে কিছুক্ষণ হয়তো বাসের হল্টও দেবে, তার জন্য কিছুটা টাইম তোমাদের নষ্টও হতে পারে। আমরা বাস থেকে নেমে পড়েছি পাঞ্জিতে। এটাই পাঞ্জির বাস স্টপ। তো আমাদের গাড়ি বুক করা যেটা আছে সেটা একটা লোকেশান দিয়েছে, এই পাঞ্জিতেই আসবে গাড়ি নিয়ে। তো লোকেশান দিয়েছে, সেই লোকেশান দেখেই আমরা যাচ্ছি। আমরা এই একটা জায়গা আছে, এটা এখানে রিতাস ক্লাসিক্স বলে লেখা। এটা মনে হচ্ছে কোনো রকম কোনো কমপ্লেক্স টাইপের। তো ওর সামনেই আমাদের গাড়ি। এই যে আমাদের গাড়ি চলে এসছে। আমাদের বাহনকে তো আমরা কলকাতাতে রেখে এসেছি, আর এটা হচ্ছে আমাদের গোয়ার বাহন। তো এটাকে আমরা ভাড়া করেছি 6 দিনের জন্য। আমরা গোয়াতে আছি 7 দিন, কিন্তু আমরা 6 দিনের জন্য ভাড়া করেছি। আর এই যে দেখতেই পাচ্ছ, উনি হচ্ছেন গাড়ি দিয়ে গেছেন, আর উনি এখন ভিডিও করে নিচ্ছেন ভালো করে, আমাদেরও ভিডিও রাখার জন্য, কি কোনো রকম কোনো স্ক্র্যাচ বা কোনো কিছু আগে থেকে হয়তো ছিল সেটা পরে হয়েছে কি না, বা পরে অন্য কোনো নতুন কিছু হয়েছে কি না সেটা দেখার জন্য আলাদা করে, সেটার জন্যই ভিডিওটা মেন করা। তো ওনারা ভিডিও করেই তারপর তোমাদেরকে গাড়ি কিন্তু দেবে, সব কিছু কিন্তু তোমাদেরকে দেখিয়েই দেবে, কোনো রকম কোনো টেনশনের ব্যাপার নেই। তো আমাদের এই গাড়িটা পড়েছে হচ্ছে 1100 টাকা, আর বললাম পিক আপ অ্যান্ড ড্রপের জন্য 300 টাকা রয়েছে, আর 3000 টাকা এক্সট্রা ডিপোজিট চার্জেস রয়েছে। 3000 টাকা আমাদেরকে এক্সট্রা করে ডিপোজিট দিতে হয়েছে। তো আমাদের টোটাল দিতে হচ্ছে 8300 টাকা। তো 8300 টাকা আমরা ডিপোজিট দিয়ে গাড়িটাকে নিচ্ছি। আবার যখন আমরা গাড়িটা ফেরত দেবো তখন কিন্তু 3000 টাকা আমাদেরকে আবার ফেরত দিয়ে দেবে। তো আমাদের গাড়ি নেওয়া হয়ে গেল, আমরা টাকা দিয়ে দিয়েছি। আর এখানে যেহেতু পার্কিংয়ের জন্য দাঁড়িয়েছিল তাই জন্য এখানে টাকা দিতে হচ্ছে। তো আমরা গাড়ি নিয়ে আগে পেট্রোল ভরিয়ে তারপরে আমরা কিন্তু চলে যাব নর্থ গোয়া। তো আমরা ক্যালেঙ্গোট বা বাগা বিচ যে কোনো একটার মধ্যে যেটাতে থাকবো। আমরা কিন্তু হোটেল বুক করে আসিনি, তো দেখা যাক হোটেল কোথায় কি ভালো পাই, সেখানে কিন্তু আমরা থাকবো। আজকে হচ্ছে 2 তারিখ, আমরা তো গোয়াতে পৌঁছেই গেলাম। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আর পরের ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।